আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে আপনারা যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো বাসায় এসে দেখেন ফার্নিচারগুলোর তো অবস্থা খুবই খারাপ। তো একদিনে সব ফার্নিচার পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। তো একদিন করে একটু করে এরকম করে ক্লিন করে নিতে হবে। আজকে খাটের উপরের অংশটা পরিষ্কার করে নিলাম। নিয়ে যে ডাইনিংয়েও অবস্থা খারাপ। তো বাসায় না থাকলে যা হয়, বাসায় না থাকলেও কোথা থেকে যে এত গুড়াগাড়া চলে আসে আসলে এটা বোঝাই যায় না। তা আমরা মেয়ে মানুষ, মহিলা মানুষের যে কাজ আর কি, ব্লগিং করি, কী বা আর আপনাদেরকে দেখাবো, ঘরের সংসারের টুকটাক কাজকর্ম এগুলাই দেখাই। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে, আরও অন্যান্যরাও আমার ভিডিও দেখতে পারবেন। হয়তোবা আমি আপনাদেরকে অনেক ভালো কিছু উপস্থাপনা করে দিতে পারতেছি না ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও দেখতে থাকুন, হয়তোবা কোনো এক সময় কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে। তো সকালবেলা সব কাজ শেষ করে এখন নাস্তা করব। আজকে নাস্তার জন্য সেমাই রান্না করেছি, শুধু দুধ দিয়ে আর কিশমিশ দিয়েছি, আর কিছুই দিই নেই। সেমাইটা খেয়ে বাকি অন্যান্য কাজগুলো করে নিব। ওয়ালিদের বাবা বাজার থেকে চলে আসছে, বাসায় তো কোনো বাজার নাই। বাজার বলতে তেল, হুইল পাউডার, বাবর নুডলস কিছুই নাই। বিস্কিট, চা খাওয়ার বিস্কিট ছিল না, তাই আজকে সেমাই খেয়েছি। তাই যে হুইল পাউডারও নিয়ে আসছে, এটা হলো নিউ এক্সট্রা পাউডার। এটার সাথে একটা বালতি পেয়েছে। আর এরকম সার্ফ এক্সেলের সাথে আমরা অনেকগুলা বালতি, বোল, অনেক কিছু পেয়েছি। আরও 4-5টা বালতি আমার ঘরে আছে, আর এই বালতিগুলো মাঝে মধ্যে ভালো ভালো কাজে আসে। অল্প কিছু কাপড় চোপড় এগুলাতে ধোয়া যায়, আবার নোংরা কাপড়গুলোও আমি এরকম বালতিতে রেখে দেই। দোকানের মধ্যেও নিয়ে গেছি আরও একটা, ঘর মোছার সময়ও কাজে লাগে। তো নতুন বালতিতে প্রথমেই আমি আমার শাড়িটা ভিজিয়ে নিয়েছি। বাড়ি যাওয়ার দিন শাড়িটা এভাবে রেখে গিয়েছিলাম, আর ধুয়ে রাখিনি। শাড়িটা আজকে ধুয়ে দিব। চলে আসলাম কিচেনে। কিচেনটাও ভালো করে পরিষ্কার করেছি, দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন পাকের ঘরের কাজে লেগে যাব। আজকে ছোটো মাছ রান্না করব, এগুলা বাড়ি থেকে নিয়ে আসছি। আর ছোটো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এগুলো ধোয়া আছে, তারপরও আবার লবণ দিয়ে আমি ধুয়ে নিব। অফ ক্যামেরায় আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে অনেক সুন্দর হয়েছে মাছগুলো ধোয়া। এই অল্প কয়টাই ছোটো মাছ নিয়ে আসছি। আর এই মাছ রান্না করার জন্য আমি আজকে যা যা দিব, কাঁচা টমেটো কুচি কুচি করে দিয়ে দিতেছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো ছোটো মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই লাগে আমার কাছে। আর তেল, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর কাঁচা টমেটো 3-4টা কুচি করে দিয়েছি। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলো আমি আমার হাতের মাধ্যমে ভালো করে কচলে নেব, যাতে সবগুলা মশলা সব কিছু একসঙ্গে হয়ে যায়। আমি যেভাবে রান্না করতেছি
এইভাবে ঠিক ওই রকম আপনারা যারা যারা নতুন নতুন আপু রান্না করতে পারেন না বা যে ব্যাচেলার ভাইয়ারা আমার এই রান্নাটা আজকে আপনারা ফলো করলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে আমার কাছে। এই যে আমি হাত ধুয়ে অল্প কিছু পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু ছোটো মাছ, অল্প পানিতেই সেদ্ধ রান্না হয়ে যাবে। বসিয়ে দিয়ে দিলাম চুলায়। এই যে দেখেন আমার রান্না হইতেছে, যখন পানিটা শুকিয়ে যাবে তখন নামাই ফেলবো। রাতের বেলা গ্যাস আসছে, দিনে তো গ্যাস থাকেই না। কারেন্টের জ্বালায় আর গ্যাসের জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। কি একটা কচু নিয়ে আসলো, এই কচুটা আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করব। কারেন্ট নাই তো কচুর মুখি রান্না করার জন্য আমি 3টা মাছের মাথা অর্ধেক করে কেটে নিয়েছি, ভিতরে যাতে মশলা ঢুকে মাথার ভিতরে। তো কচুর মুখিগুলোও কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিব, যদি আবার চুলকায়। যে ভাপ দিয়ে নিয়ে নিলাম। এখন আমি তরকারিটা বসাই দিচ্ছি। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি পানি দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর পানিটা দেওয়ার কারণ হলো, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তেলের মধ্যে মরিচের গুঁড়া ওগুলো দিলে অনেক ঝাঁজ বের হয়, কাশি আসে, তাই পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেই। যখন উপরে তেল ভেসে ওঠে তখন আমি মুখিগুলো দিয়ে দিব, কচুর মুখি সিদ্ধ করে রাখা, দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে নিব। যখন দেখছি নিচের মধ্যে কড়াইতে লেগে যাচ্ছে তখন আমি পানি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করার জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম, মাছের মাথাগুলো দিয়ে পরিমাণ মতো একটু পানি দিব, দিয়ে সুন্দর করে রান্না করে নিব। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।